হ্যালো ফিউচার নার্সিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স প্রফেশন বাংলা। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। এটি ডাইজেস্টিভ সিস্টেমের কন্টিনিউশন প্রসেস। এবং এই স্যালাইভারি গ্ল্যান্ডস কি করে না এনজাইম সেক্রেশন করে, স্যালাইভা সেক্রেশন করে, যেটা কি হয় আমাদের ফুড ডাইজেশনে হেল্প আউট করে। চলো আমরা এটা ডিটেলসে দেখে নিই। প্রথমেই আমরা ডেফিনিশন দেখে নেব। স্যালাইভারি গ্ল্যান্ডের ডেফিনিশনে কি বলছে না, an exocrine gland that secretes saliva into the oral cavity. স্যালাইভা সেক্রেশন করে কোথায় না ওরাল ক্যাভিটিতে, টু এড ইন ডাইজেশন অফ ফুড। স্যালাইভারি গ্ল্যান্ড কি করে, স্যালাইভা সেক্রেশন করে ওরাল ক্যাভিটিতে, যাতে ডাইজেশনে হেল্প আউট করতে পারে। বোঝা গেল? এরপর চলে আসি আমরা আউটপুট। না স্যালাইভারি গ্ল্যান্ড দিনে কতটা সেক্রেশন করতে পারে? কি 1.5 লিটার অফ স্যালাইভা ইজ সেক্রেটেড বাই ডেইলি বেসিস। ডেইলি বেসিসে 1.5 লিটার স্যালাইভা সেক্রেশন হয়ে থাকে। তারপর চলে আসি রেগুলেশন। এবার স্যালাইভারি গ্ল্যান্ড কখন কখন সেক্রেশন হয়, ঠিক আছে? রেগুলেশন কে করে না, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক দুটো নার্ভাস সিস্টেমই এটাকে রেগুলেশন করে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন রেগুলেশন করে না, যখন আমরা স্ট্রেস মোডে থাকি, অ্যাক্টিভ মোডে থাকি, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেগুলেশন করে। এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন করে না, যখন আমরা অ্যাক্টিভিটি কম করি, রেস্টিং মোডে থাকি এবং ডাইজেশন মোডে থাকি, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডকে রেগুলেশন করে। চলো এবার দেখে নেই যে কম্পোজিশন কি আছে না স্যালাইভারি গ্ল্যান্ড, যে ডাক থেকে স্যালাইভা সেক্রেশন হয়, সেই স্যালাইভার কম্পোজিশনগুলি দেখে নিই। কি কি কম্পোজিশন না, ওয়াটার, এনজাইম, তারপর মিনারেলস, মিউকাস, লাইসোজাইমস অ্যান্ড ইমিউনোগ্লোবুলিনস। কি লাইসোজাইমস হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং ইমিউনোগ্লোবুলিনস হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। বোঝা গেল? এবার আমরা দেখে নিই মেন গ্ল্যান্ডস কটি না, মেন গ্ল্যান্ডস মেনলি 6টি, 3 পেয়ার্স অফ গ্ল্যান্ড। কি কি আছে গ্ল্যান্ড? একটু হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটু হচ্ছে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড তোমরা দেখতে পাবে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। চলো এবার আমরা দেখে নিই প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশন কোথায় না, ইজ সিচুয়েটেড বোথ সাইড অফ দ্য ফেস। আমাদের ফেসের বোথ সাইডে সিচুয়েটেড, অবস্থান করে, ঠিক আছে? বিলো দ্য অডিটরি ক্যানাল। যে অডিটরি ক্যানাল আছে, কান আছে, অডিটরি ক্যানালের ঠিক নিচে। অডিটরি ক্যানাল, এটা অডিটরি ক্যানালের ঠিক নিচে, বিলো দ্য অডিটরি ক্যানাল। ওপেনিং কোথায় হয় না, যেখানে ওপেনিং হয় সেটার নাম হচ্ছে প্যারোটিড ডাক্ট, ঠিক আছে? কোথায় ওপেন হয়? ওপেন্স ইনটু দ্য মাউথ অ্যাডজাসেন্ট টু দ্য সেকেন্ড মোলার অন দ্য আপার জ। আমরা টিথ পড়ার সময় দেখেছিলাম ইনসিজার, ক্যানাইন, মোলার, প্রিমোলার, দাঁতের বেশ কিছু টাইপস। সেই রকম সেই মোলারের উপরের জয়ের যে সেকেন্ড মোলার টিথ আছে, সেখানে গিয়ে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড ওপেন হয়। এবার সেকেন্ড আমরা দেখে নেই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কোথায় দেখা যায় না, ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথের ফ্লোরে, ঠিক আছে? একদম মাউথের নিচের পোর্শনে দেখা যায় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ওপেন কোথায় হয় না, ওপেন ডাইরেক্টলি ইনটু দ্য ফ্লোর অফ দ্য মাউথের একদম নিচে ডাইরেক্টলি ওপেন হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। বোঝা গেল? তো থার্ড স্যালাইভারি গ্ল্যান্ড, যেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, কোথায় লোকেটেড আছে না, সিচুয়েটেড ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথের ফ্লোরে, সেম অ্যাজ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আন্ডার দ্য টাঙ্গের নিচে, অ্যান্টিরিয়র দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের একদম সামনে। বোঝা গেল? ওপেনিং কোথায় না, এটাও সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মতো একদম ডাইরেক্টলি মাউথেই ওপেন করে। বোঝা গেল? এরপর আমরা চলে যাই ফাংশন অফ স্যালাইভার ফাংশন কি কি আছে। প্রথমে দেখে নেই কি ডাইজেশন। প্রথমে স্যালাইভা কি করে, ডাইজেশনে হেল্প আউট করে। স্যালাইভার সঙ্গে কি থাকে না, অ্যামাইলেজ প্রেজেন্ট থাকে, যে অ্যামাইলেজ কি করে না কার্বোহাইড্রেট ব্রেকডাউনে সহায়তা করে। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে লুব্রিকেশন মানে পিচ্ছিলতা, ঠিক আছে? তো ফুডকে
এর সঙ্গে মিক্সড আউট করে এবং সেটাকে কি করে বোলাস তৈরি করে। বোলাস হচ্ছে এমন খাবার যেটাকে নরম বানিয়ে দেয় এবং সোয়ালোয়িং হতে সুবিধা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে। এর আগে আমরা দেখেছি যে স্যালাইভার কম্পোজিশনে কি ছিল, একটি ছিল লাইসোজাইমস আর আরেকটি ছিল ইমিউনোগ্লোবিউলিনস। লাইসোজাইমস কি করে, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে এবং ইমিউনোগ্লোবিউলিনস কি করে না অ্যান্টিবায়োটিক্সের কাজ করে। এরপর হচ্ছে টেস্ট স্টিমুলেশন। স্যালাইভা সেই খাবারকে ছোট ছোট ভাবে ব্রেকডাউন করে এবং আমাদের যে টাং সেটাকে টেস্ট অনুভব করতে সক্ষম হয়। বোঝা গেল? তাহলে আজকের আমরা ভিডিওতে কি পড়লাম না স্যালাইভারি গ্ল্যান্ড কটা হয় না মেন 3টে পেয়ার্স হয়, 6টি গ্ল্যান্ড, ঠিক আছে। কি কি না প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এর ফাংশন কি কি? প্রথমত ওটা ডাইজেশনে হেল্প করে, সেকেন্ড হচ্ছে লুব্রিকেশনে হেল্প আউট করে, থার্ড হচ্ছে ইমিউনিটি প্রদান করে এবং ফোর্থ হচ্ছে টেস্ট বাডস ওকে রাখে। সো ফিউচার নার্সেস, আশা করা যায় তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নার্স প্রফেশন বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।